দুই বন্ধু, এক বন্ধু যাচ্ছে পতিতালয়ে আর এক বন্ধু যাচ্ছে হরিনাম শুনতে। তো যে হরিনাম শুনতে যাচ্ছে বলে চল না ভাই হরিনাম শুনে, বলে না না তুই যা, আমি পতিতালয়ে যাব। এক বন্ধু পতিতালয়ে গিয়েছে আর এক বন্ধু গিয়েছে হরিনাম শুনতে। যে পতিতালয়ে গিয়েছে মনে মনে ভাবছে, বন্ধু হরিনাম শুনছি, কি আনন্দ পাচ্ছে ও, আমি যদি একটু হরিনাম শুনতে যেতাম। ভগবান ক্ষীরোদ সাগর অনন্ত রাগের উপর শয়নে ছিলেন আর লক্ষ্মী দেবী ওনার পদ সেবা করছিলেন। আর ওই ক্ষীরোদ সাগর থেকে একটা কচ্ছপ অনন্ত নাগের পিঠে উঠে মনে মনে ভাবছিল, যদি ভগবানের ওই লাল টুকটুকে চরণ দেখে মনে মনে ভাবছিল, যদি চরণটা একটু ছুঁতে পারতাম। এই বলে যেই না গোবিন্দের চরণ দুটোকে ছুঁতে যাবে, লক্ষ্মী দেবী দেখতে পেয়ে ওটাকে ধরে ছুঁড়ে ফেলে দিলেন। তখন কচ্ছপটা কেঁদে বলেছিল, প্রভু তাহলে মানুষ ব্যতীত তোমার চরণ কেউ পাবে না? তখন ভগবান মন থেকে আশীর্বাদ করেছিল যে আগামী জন্মে তুমি মাধব মাঝি হবে আর আমার চরণ তুমি ধৌত করতে পারবে। রামের দুটো চরণ ধৌত করে নিয়ে কাঁধে করে নিয়ে নৌকায় উঠে নয়ন ভোজন আরজি বলে চলে প্রভুকে পার করতে লাগলো। কিন্তু উনি যে পার করবে তা কোনো কুলেই লাগাচ্ছে না, শুধু ওই মাঝখানে ঘুরপাক খাওয়াচ্ছে। লক্ষণ ঠাকুর বলছে, তুমি করছো নাকি, আমাদের বড় বাসে যেতে হবে, তুমি এক জায়গায় নৌকা করেছো কেন? বলে আমি প্রভু রামচন্দ্রকে আর একটা শিক্ষা দেওয়ার জন্যই আমি এমনটা। কি তুমি আমার দাদাকে শিক্ষা? লক্ষণ তুমি রেগো না, শান্ত হও। বলো মাঝি তুমি আমার কাছে কি চাও, তুমি কি শিক্ষা আমাকে দিতে চাও? তখন সেই মাঝি বলছে করজোর করে, প্রভু যখন আপনার ভব তরণীতে সব মানুষ উঠবে, মাঝি যদি যেতে গিয়ে যদি না যায় যাত্রীদের উৎকণ্ঠে বাড়ি উৎগ্রে বাড়ি যে কখন নিয়ে যাবে, যখন আপনার ভব তরণীতে সবাই উঠবে তখন যেন আপনি পার করতে দেরি করবেন না, সেদিন আপনি অনায়াসেই পার করে দেবেন। রামচন্দ্র প্রেমে করছে। এবার পার হওয়ার পরে রাম বলছে, মাঝি পার হলে মাঝিকে কিছু করে দিতে হয়, না আমি তোমাকে কি দেব? তখন মাঝি চোখের জলটাকে মুছে নিয়ে বলছে, হাসালেন প্রভু। আচ্ছা প্রভু, কোন চেনাশোনা মাঝি যদি আর এক মাঝির নৌকায় ওঠে তবে সে কি টাকা পয়সা নেয়? নেয় না। প্রভু আপনিও মাঝি আমিও মাঝি, আমি আপনার কাছ থেকে কেমন করে টাকা নিতে পারি? তখন লক্ষণ রেগে বলছে, আপনি এই খেয়াঘাটের মাঝি, আমার দাদা কোন খেয়াঘাটের মাঝি? তখন মাঝি বলছে, শোনো লক্ষণ, তুমি সবই জানো এই বিশ্বের শ্রেষ্ঠ ভবতরণীর একমাত্র মাঝি হচ্ছে আমার ভগবান। বলুন প্রভু আমাকে কথা দিন, আমি যেমন আপনাকে বিনা করিতে পার করে দিলাম, যারা আপনার চরণে শরণাগত হয়েছে সেখানে দিনে পার করার সময় আপনি যেন করে চাইবেন না। তখন রামচন্দ্র কাঁদতে কাঁদতে সেই মাঝিকে কথা দিয়েছিল, মাঝি আমি তোমার কাছে কথা দিচ্ছি, যারা আমার নাম শ্রবণ করেছে তাদেরকে আমি পার করতে দেরি করব না। জয় গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। রাধা রানী পুতুল তৈরি করে পুতুলের গলায় মালা দিয়ে বলছে, পুতুল ও পুতুল তুমি একবার কথা বলো না পুতুল। এই যে বিগ্রহ দেখছেন না, এটাকে বিগ্রহ ভাববেন না। দেখবেন এই হিন্দুদের মধ্যে ছেলেরা তারা মন্দিরের সামনে বসে তাস খেলে, বিড়ি খায়। তো এই যে বিড়ি খাচ্ছে, ওই বিড়ির ধোঁয়াটা যে আমার গোবিন্দের মুখে যাচ্ছে, বিড়ি খেলে এমনি ক্যান্সার হয়। আর আমার ওই যে বিড়ি খাচ্ছে আর ওই ধোঁয়া যে আমার গোবিন্দের মুখে যাচ্ছে, ও তো আরো সত্তরে ক্যান্সারে মরে। তো ওই যে
পাথর দেখছেন না, বিগ্রহ দেখছেন না, ওটাকে বিগ্রহ ভাববেন না, ওর ভিতরেই ভগবান আছে। কেন না, দেশালার কাঠি বাক্সের ভিতর পুড়ে যদি প্যান্টের পকেটে রাখেন তাহলে কি আগুন ধরে উঠবে? ধরে উঠবে না। একটা কাঠি নিতে হবে, আর ওই বাক্সের সঙ্গে যখন ঘষবেন তখনই আগুন জ্বলে উঠবে। এখন যদি কেউ বলে এই কাঠির ভিতরে বারুদ নেই, আগুন নেই, তবে সব মূর্খ। তেমনি ভক্তের এই ভক্তি রূপী বারুদ দিয়ে আর বদনের উপর অগ্নি দিয়ে যখন ভগবান রূপী বাক্সের সঙ্গে ঘষাঘষি করবেন তখনই দেখবেন বিগ্রহের মধ্যে আমার স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছে। তাই তো সাধে আর বিগ্রহ হয় না। বিয়ের সময় মেয়েরা যা কাঁদে, কিন্তু বিয়ের মতো যন্ত্রণার জগতে নাই। কারণ ব্যাং যখন কড়ার ঠান্ডা জলে পড়ে মনে করে কি আরাম, এই না বাড়ির স্ত্রী এসে আগুন ধরিয়ে দিল, মনে করছে আরে বাবা তো আরো বেড়ে গেল। এবার যখন জলটা ফুটতে 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 একেবারে গরম হয়ে গিয়েছে, তখন ব্যাংকটা যে হাত পা ছেড়ে খেলা করছিলাম চিৎপাটাউট হয়ে গিয়েছে। আটল ছিলেন, আটল তাও ছিলেন না, মাছ ধরা আটল। তো ওই আটল পেতে রাখে, মাছ যখন ঢোকে নাড়াতে নাড়াতে ঢোকে। ও জানে না আমি কোথায় যাচ্ছি, আমার পরিণতিটা কি হবে। তোমার ছাল ছাড়িয়ে তোমার ভেজে ভেজে খাবে। তেমনি সংসারটা দেখতে ভালো, দেখবেন বিয়ের সময় মেয়েরা যে কাঁদে। এখন বাবা এসে বললো খুকি তোর যেতে হবে না, তুই নেমে আয়। তখন কি নেমে আসবে? সব ফেলকি কান্না কেঁদে বা কি লাভ হবে? আর দেখবেন মেয়েরা যতই কাঁদে ওর বউটা কিছু কাঁদে না, ও হাসিও না কাঁদেও না, ও শুধু গালে হাত ভাবে। আর বউটা বারবার তার স্বামীর দিকে তাকায় বলে মরণ দোষ। এবার যেই বাড়ি এসে যেই না স্নেহের হাতটা গায়ে দিতে যাবে বলে পাথর কথা বলে, কেন আমারে পাথর বলছো কেন? বলে আমি যে বাপের বাড়ি থেকে আসার সময় এত কাঁদলাম, তুমি তো একটু সান্ত্বনা দিলে না, একটু খনিও কাঁদলে না। ও বলছে ওই এই জন্য তুমি আমার উপরে না তোমার। তা তুমি বাপের বাড়ি থেকে আসার সময় জীবনে একবার কেঁদেছো, আর তোমাকে বিবাহ করে আমাকে জনম জনম কাঁদতে হবে। তাই রাধারানী বলছে পুতুল, এই রেডিমেড ভালোবাসা দেখে না আমার আর কোনো পুরুষকে ভালোবাসতে ইচ্ছা হয় না। তাই রাধারানী খুব সুন্দর করে সেজে পুতুলের গলায় মালা দিয়ে বলছে পুতুল তুমি একবার কথা বলো। দেখুন বাল্য প্রেমে কোনো কিন্তু পাপ থাকে না, তাই ছোট বয়স থেকে গোবিন্দকে বসতে হবে, বুড়ো হয়ে গেলে ও মালা চলবে না। দেখুন আমরা একাদশীটাও পর্যন্ত করি না, অনেকে বলে আত্মা গিলে যাও তাই, আত্মা যা চাইবে তুমি তাই খেয়ে যাও। দেখুন আত্মা আমাদের পাঁচটা, জীবাত্মা, ভূতাত্মা, পরমাত্মা, আত্মারাম, আত্মা রামেশ্বর। ভূতাত্মা আমাদের কুখাদ্য খাওয়ায় আর পরমাত্মা আমার গোবিন্দের দিকে নিয়ে যায়। অনেকে বলে দেখুন এই যে তিলক মালা করে যদি আপনি মুসলমান পাড়ায় যান, তবে কোন মুসলমান কিন্তু আপনাকে ক্রিটিসাইজ করবে, কিন্তু হিন্দুদের মধ্যে কিছু কালপিট মাল জন্মেছে, এরাই রসিকতা করবে। তো অনেকে বলে মন যা চায় তাই করে যাও। আচ্ছা আমি এখানকার নামটা কি? পাঁচুরিয়া, বাসুলিয়া। তা মন যা চাই, তা অনেকে বলে মন যদি যা চাইবে তাই করো। তা যদি তোমাদের মনে এতই বিশ্বাস, তা কাল সকাল 10টার সময় ল্যাংটো হয়ে এখানকার হাটে গিয়ে ঘুরে বেড়াবে। লোকে যদি বলে প্যান পরিসনি কেন, বলে মন যদি ঠিক থাকে প্যান পরা লাগে না, মনেই প্যান পরিয়ে দেবে। তাই আপন গলার মনি পুতুল তুমি একবার কথা বলো। তুমি তো বললে কথা বলতে পারো, তুমি একবার কথা বলো পুতুল। রাধারানী বলছে পুতুল তুমি তো মাটির, তুমি তো কথা বলতে পারো না। আচ্ছা তুমি যদি কথা নাই বলতে পারো তবে একবার আমার দিকে তাকাও। আবার রাধারানী বলছে পুতুল তুমি তো মাটি, তুমি তো
আমি যখন তোমাকে এতই ভালোবেসে ফেলেছি, আমার না দুটো খুব সুন্দর সুন্দর চোখ আছে, তার থেকে আমি একটা তোমায় দেবো আর একটা আমার থাকবে। দেখুন কি ভালোবাসা। এই বলে রাধারানী যাই না আনন্দ দিয়ে আঙুল দিয়ে চোখটাকে তুলতে যাবে, তখন সেই মাটির বিগ্রহ প্রকট হয়ে রাধারানীর হাতটাকে ধরে বলবে, রাধে আমি তোমার আর তুমি আমার, এতে কোনো সম্পর্ক। অনেকে বলে গুরু টুরু লাগে না, বাপ মার মতো গুরু আর জগতে না, বাপ মার মতো গুরু আর জগতে নাই। আবার অনেকে বলে গুরু খুঁজে পাই না, কিন্তু গুরু না হলে তো কৃষ্ণ ভজন হয় না। তাই আজ যোগ মায়া হয়েছে গুরুদেব, তাই সখীদের সঙ্গে করে নিয়ে গিয়েছি রাধার কর্ণে কৃষ্ণ নাম দেবে বলে। আজ রাধা কৃষ্ণ আমার যুগলে দাঁড়িয়ে আছে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি। আচ্ছা, আমার গোবরে পোকা দেখতে কেমন হয়? কালো ভ্রমরের মতো, সে কিন্তু আবার উঠতে পারে না। তো ওই ভ্রমর আর গোবরে পোকার বন্ধুত্ব হয়েছে। গোবরে পোকা বলছে, বন্ধু তুমি তো অনেক কিছু খাও, তা আমি জানি না, তা আমি একটু তোমাকে ভালো মন্দ খাওয়াবো। তা গোবরে পোকার খাওয়া কি মা? ওই গোবর কি করেছে না, গোবর গোল গোল করে রসগোল্লা করেছে। মানে একটা তো আকার দিতেই হবে, যদি দিয়ে দেয় শুধু তাহলে তো কেউ খাবে না। গোল গোল করে রসগোল্লা করে খেতে দিয়েছে। এবার যেই ভ্রমর একটুখানি জিভ লাগিয়েছে, ওরে আরে মানুষে খাইয়ে যার গালে মধুর স্বাদ, সে কি গোবর খেতে পারে? বলছে, বন্ধু তোমার কাছে এই সবচেয়ে ভালো। বলে, হ্যাঁ দেখো কি সুন্দর, কে কি সুন্দর নাদস নাদস চেহারা করেছি, এটাই আমার কাছে খুব সুস্বাদু। বলে, ঠিক আছে, তা আমি একটু তোমাকে ভালো মন্দ খাওয়াবো, তা চলো। তা গোবরের পোকা তো উঠতে পারে না, কি করেছে না ভ্রমর কাঁধে করে নিয়েছে, নিয়ে পদ্ম ফুলের ওখানে গিয়ে একটা পদ্মের উপর বসিয়ে দিয়েছে, আর ও একটা পদ্মে গিয়ে মধু খাচ্ছে। এবার আর ওই গোবরে পোকা ওই মধুর আস্বাদন করছে। মধু যে গোবর খায় সে যখন মধু খাচ্ছে মনে করছে কি আরাম, কি সুস্বাদু জিনিসটা খেতে। এবার যে সকালবেলা সূর্যের রশ্মি পড়েছে, তখন পদ্ম ফুলটা আরো বেশ পুষ্পিত হয়েছে। আর এক শিব ভক্ত ওই ফুলটাকে নিয়ে বাবা শিবের চরণে দিয়েছে। ফুলটা যখন বাসি হয়ে গিয়েছে, প্রসাদী হয়ে গিয়েছে, তখন ফুলটাকে গঙ্গায় ফেলে দিয়েছে। তখন গোবরে পোকা মনে মনে ভাবছে, আজ যদি আমি ভ্রমরের সঙ্গ না করতাম, সৎসঙ্গে স্বর্গবাস, আজ যদি আমি ভ্রমরের সঙ্গ না করতাম, তবে আমি মধুও পেতাম না, শিবের চরণেও যেতে পারতাম না, আর গঙ্গায় আমার স্থান। কি করলে? তাই বলছে, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। আপনি যদি সুল্লু খরের সঙ্গ করেন, তাহলে সে বলবে সুল্লু খাবা। যদি বলে না না তুই খা, আমি খাবো না, বলে একদিনের তো ব্যাপার, একটুখানি খাবি, খা খা খা। আচ্ছা, কিন্তু পতিতালয়ে আর যে হরিনাম শুনছে সে মনে মনে ভাবছে, আরে একটু যদি বন্ধুর সঙ্গে যেতাম, ও কি মজাটা না পাচ্ছে, অথচ রয়েছে কিন্তু হরিনাম। দুজনে যখন মরে গিয়েছে, যে পতিতালয়ে গিয়েছিল সে গেল স্বর্গে, আর যে গিয়েছিল হরিনাম শুনতে সে গেল নরকে। তাই যদি অসৎ সঙ্গ করে মনটা যদি তোমার গোবিন্দ চরণে থাকে, তবেই তোমার ভগবানের কৃপা হয়ে যাবে। এ জগতের ভালোবাসা কতদিন না, যতদিন দেহে যৌবন আছে আর টাকা আছে। এক অনুষ্ঠান বাড়িতে পাতিলেবুকে চারখানা ভাগ করে দিয়েছে। প্রথমবারে যখন চাপ দেয় গল 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 করে রস পড়ে, দ্বিতীয়বারে চাপ দিলে রস শুরু হয়ে পড়ে, তৃতীয়বারে চাপ দিলে এক দু ফোঁটা পড়ে, আর চতুর্থবারে রস পড়ে না, আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে একবার সিটি করে দেয়। এবার খেয়ে চলে যাচ্ছে, তখন সেই লেবু সিটি হয়ে পড়ে আছে। বলছে, হে মানুষ, তুমি আমার রসে ভাত খেয়ে আমার রসে পরিতৃপ্ত হয়ে তুমি উঠে চলে যাচ্ছ, তো আমাকে কিছু বলে যাবে না? বলো, তোমাকে আর কি বলবো, তোমার সঙ্গে আমার সম্পর্ক ছিল কতক্ষণ না, যতক্ষণ তোমার দেহে রস ছিল,
আমার দেহের রস নেই, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ঠিক তেমনি এই জগতের ভালোবাসা হচ্ছে যৌবন আর টাকায়। এক কৃষ্ণ ভক্ত এত নাম করে যে স্বর্গ থেকে স্বর্ণ রথ চলে এসেছে। তো ও যেই উঠেছে তখন স্ত্রী এসে বলছে, কি গো তুমি এই সারা জীবন আমার সঙ্গে সংসার করে তুমি এখন স্বর্গে যাচ্ছ, তো আমাকে নিয়ে যাবে না? বলে এখানে তো একটাই সিট, আমি পাটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, তুই আমার পাটা ধরে ঝুলে পড়। ও ঝুলে পড়েছে। ছেলে এসে বলছে, মা আমাকে নিয়ে যাবে না? বলে আমার পা ধর। বউ এসে বলছে আমাকে নিয়ে যাবে না? বলে আমার পা ধর। মেয়ে এসে বলছে আমাকে নিয়ে যাবে না? বলে আমার পা ধর। ছেলে এসে বলছে আমাকে নিয়ে যাবে না? আমার পা ধর। গ্রামের লোক ছুটে এসেছে, ও দিদি আমাকে নিয়ে যাবে না? বলে আমার পা ধর। এই বলে 20-50 জন ঝুলে আছে। তো স্বর্গে যাচ্ছে, তাও তাদের গল্প ফোরাচ্ছে না। তো এই যে কৃষ্ণ ভক্তের বউ, সে নিজের গুলোকে বলছে, জানিস এবারে ভালো মূলো চাষ হয়েছে, তো ভালো দামও হয়েছে, মূলগুলো যদি বিক্রি করে আসতাম, স্বর্গে যাচ্ছে আর কি মূলো বিক্রি হবে, যদি একটু মূলগুলো বিক্রি করে আসতাম তবে ভালো দাম। তখন নিজের গুলো বলছে, কিরকম মোটা? বলে ঠিক এইরকম মোটা। আর লম্বায় যেই দেখাতে গিয়েছে সবাই স্থির হয়ে নিচে পড়েছে, যা জনের বাড়ি সবাই গেল। স্বর্গে যা বললেই যাওয়া, আগে আসক্তির মূলটাকে ছাড়তে হবে, নইলে যেখান থেকে এসেছে সেখানে রয়ে যাবে, তুমি কখনো গোবিন্দ চরণে যেতে পারবে না। নিতাই গৌর হরি বল। হে ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, কোন দিন দুর্দিন না কৃষ্ণ কথা বিহীন, সেই দিনই হবে আমার দুর্দিন। যেদিন আমার কৃষ্ণ কথা শোনা হলো না, ভাগবত কথা শোনা হলো না, সৎসঙ্গ করানো হলো না, সেই দিনই হচ্ছে আমার একমাত্র দুর্দিন। এক সাপ একটা ভেককে পেছন দিক থেকে আক্রমণ করেছে। ভেক মানে ব্যাংকে, ব্যাংকে আক্রমণ করেছেন। তো সবটা ব্যাঙের সব দেহটা ওই সাপের মুখের ভিতর ঢুকে গিয়েছে, শুধু এই গলাটা একটু বাড়িয়ে আছে। তখন ব্যাঙ সামনে একটা পোকা দেখতে পেয়ে তার লম্বা জিহ্বাটাকে বার করে ওই পোকাটাকে ধরে খাচ্ছে। মহাজন বললেন, আমাদের দশাও তাই। আর কিঞ্চিত সময়ের মধ্যে ব্যাঙটা সাপের দেহের ভিতর ঢুকে যাবে, কিন্তু তবু তার এখনো লালসা যাচ্ছে না। আমাদের দশাও তাই, আমাদের এখনো লালসা যাচ্ছে না। আচ্ছা, এখানে কোনো কষাই আছে, অর্থাৎ মাংস বিক্রেতা? দেখবেন তারা কিন্তু 2-10টা ছাগল বেঁধে রাখে। কেন? বহু খরিদ্দারের প্রয়োজন মেটানোর জন্য। তো যে ছাগ শিশুটা কিসে কাটছে, সেই শাক শিশুটা লাফাচ্ছে, তার ধরটাকে লাফাচ্ছে, রক্ত ফিনকি দিয়ে উঠছে। তার পরের যে পালা যে ছাগল, সে কি দেখছে না ওই দৃশ্য? তবু কি তার জ্ঞান হচ্ছে না? সে তো ঘাসগুলো শুধু চিবিয়েই যাচ্ছে। স্বামী প্রভুপাদ বলছে, আমাদের দশাও তাই। এতদিকে এত মৃত্যু দেখছে, জরা দেখছে, ব্যাধি দেখছে, তবু আমাদের এখন লালসা গেল না। জগতের ভোগের লালসা, তবু আমাদের এখনো লালসা গেল না। তাই যতদিন না আমরা লালসা ত্যাগ করতে পারবো, ততদিন না রাম গোবিন্দ চরণে যেতে পারবো না। নিতাই গৌর হরি বল। মা পার্বতী বাবা ভোলেনাথের পিঠে আলতো করে হাত দিয়ে বলছে, স্বামী দেখুন, স্বামী দেখুন, নিচের দিকে তাকান, তাকান স্বামী দেখুন। দুজনাই তাকিয়েছে। দুজনাই দেখছেন। দুজনাই নিচের দিকে তাকিয়েছেন। তাকিয়ে দেখছেন রামচন্দ্র একটা গাছকে জড়িয়ে ধরে বলছে, বৃক্ষ তুই জানিস আমার সীতাকে তুই দেখেছিস, তুই তো অনেক লম্বা, আমি না আমার সীতা
তাদের ডালপালাগুলো নিচু করে কাঁদছে জানো, কিন্তু কিছু বলতে পারছে না। হঠাৎ আকাশ দিয়ে একটা পক্ষী উড়ে যাচ্ছে। উড়ে যাওয়া দেখে রামচন্দ্র বলল, পক্ষী দাঁড়া, একটু দাঁড়া, তুই তো দিক থেকে দিগন্তরে উড়ে যাস, তা তুই কি আমার সীতাকে দেখেছিস? আমি আমার সীতাকে খুঁজে পাচ্ছি না। পাখিও কাঁদছে। দেখুন দুজনের দেখা কিন্তু আলাদা। তখন শিব বলছে, বাহ বাহ প্রভু, বাহ, অভিনয়টা একদম দারুণ হচ্ছে, ফার্স্ট ক্লাস হচ্ছে, অভিনয়টা দারুণ হচ্ছে। দেখবেন কোন সিনেমায় যদি নায়ক মরে যায়, তার বাড়ির কেউ কাঁদবে না, স্ত্রী বলো, মা বলো, বাবা বলো, কেউ কাঁদবে না। কেননা জানে ও অভিনয় করছে, ও সত্যি সত্যি মরেনি ওখানে। তাই শিব বলছে, বাহ প্রভু, বাহ, অভিনয়টা একদম ফার্স্ট ক্লাস হচ্ছে, দারুণ হচ্ছে। আর সীতা দেবী বলছে, আপনার ভগবান কেমন ভগবান? নিজের পত্নীকে কে তুলে নিয়ে গিয়েছে এটা জানে না? আপনার ভগবান কেমন ভগবান যে সীতা দেবীকে রাবণের রাজা হরণ করেছে এটা জানে না? আপনার ভগবান কেমন তত্ত্বজ্ঞানী যে বৃক্ষকে জড়িয়ে ধরে করছে, যার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা নড়ে না, তার স্ত্রীকে কি হরণ করতে পারে রাবণ রাজা? তোর এত বড় স্পর্ধা কখনোই থাকতে পারে না। পেছনে কিন্তু রামের পারমিশন ছিল, তবেই কিন্তু রাবণ রাজা হরণ করেছিল। কারণ বাবা ভোলেনাথ তিনি তত্ত্বজ্ঞানী, তাই তিনি জানেন। পেছনে রামের পারমিশন ছিল। কেন না, রাম সীতা দেবীকে বিবাহ করে এনেছে, কিন্তু সীতা দেবী দশরথের বাড়ি অর্থাৎ শ্বশুর বাড়ি 3 দিন পর্যন্ত কিছু না খেয়ে রয়েছে, জল পর্যন্ত খায় না। দশরথ শুনতে পেয়ে সীতা দেবীর কাছে গিয়ে বলছে, বৌমা তুমি আমার বাড়িতে কিছু খাচ্ছ না কেন? তখন সীতা দেবী বলল, আপনি ব্রাহ্মণ হত্যা করেছেন, আর যতক্ষণ আর প্রায়শ্চিত্ত না হচ্ছে আমি আপনার বাড়িতে কিছু গ্রহণ করব না। বলল, হ্যাঁ হ্যাঁ, আমার তো মনেই ছিল না সেই অন্ধমুনির পুত্র সিন্ধুমুনিকে আমি বধ করেছি। অন্ধমুনি সিন্ধুমুনি ছেলের কাছে জল চেয়েছিল, অন্ধ বাবার জন্য জল আনতে গিয়েছিল, কলসিটা যেই পুকুরে ডুবিয়েছে, আর দশরথ হরিণ মনে করে, হরিণ জল খাচ্ছে মনে করে মৃগয় শিকার করতে গিয়েছিল, আর হরিণ ধরে একেবারে একটা বান মেরেছে। আর যেইটা বান মেরেছে ওই সিন্ধুমুনির বুকে গিয়ে আঘাত হয়েছে। চিৎকার করে বললেন, বাবা বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি তোমার জন্য জল দিতে পারলাম না। দশরথ গিয়ে দেখলো মরে গিয়েছে। অন্ধমুনি অভিশাপ দিল, যে পুত্র সব তুমি আমায় দিয়েছো, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, এই পুত্র সাথে তোমার একদিন মৃত্যু হবে। আপনি ব্রাহ্মণ হত্যা করেছেন, এর প্রায়শ্চিত্ত না করলে আমি আপনার বাড়িতে জলগ্রহণ করব না। বলে, কি করলে থেকে মুক্তি পাবো বৌমা? না, এমন একটা ব্যক্তিকে নিমন্ত্রণ করে খাওয়াতে হবে যে কারো বাড়িতে 1 গ্লাস জল পর্যন্ত খান। হ্যাঁ, তারা কেনে যদি সেবা দিতে পারো তাহলে এই পাপ থেকে তুমি মুক্তি পাবে। তো এমন কে আছে না, দেখতে দেখতে দেখলো যে রাবণ রাজার নামে চিঠি লেখা হলো। রাবণ রাজা এলো, দশরথ রাবণ রাজার চরণ দুটো ধৌত করে দিল। রাবণ রাজাকে সেবা দিয়ে যখন দক্ষিণা দিতে যাবে, বলছে দক্ষিণা লাগবে না, আপনার বৌমা সীতা দেবীর সঙ্গে আমার একটু দেখা করিয়ে দিন। সীতা দেবী এসেছে, বলুন আপনি কি চান? বলে, আমি অন্য কিছু চাই না, আমি রামের কৃপা পেতে চাই। রামকে ডেকেছেন, রাম এসে বলছে, বলুন মুনিবর আপনি কি চান? বলছে, আমি কিছু চাই না, আমি রামের কৃপা পেতে চাই, রামের হাতে মরতে চাই, ভিন্ন আর কিছু চাও পাওয়া নাই। তাহলে গৌরের কৃপা পেতে গেলে আগে নিত্যানন্দের কৃপা পেতে হবে, রাধারানীর কৃপা পেতে গেলে আগে গোবিন্দের কৃপা পেতে গেলে আগে রাধারানীর কৃপা পেতে হবে, রামের কৃপা পেতে গেলে আগে সীতা দেবীর কৃপা পেতে হবে। তো বলছে, শোনো, আমার কৃপা পেতে গেলে তো আগে আমার স্ত্রী, আমার সহধর্মিনী, আমার অর্ধাঙ্গিনী, আমার শক্তিকে তোমাকে আগে প্রণাম করতে হবে।
আমার শক্তির কৃপা পেতে হবে আগে তোমাকে। বলে কি করে তোমার শক্তি, তোমার সীতার কৃপা পাবো? বলে আমি আর কদিন পরে 14 বছরের জন্য বনবাসে যাব, 11 মাসের জন্য আমার সীতাকে তোমার লঙ্কায় আমি পাঠিয়ে দেব। আর আমি আমার সীতাকে খুঁজতে তোমার ওখানে যাব, আর আমার হাতেই তোমার মৃত্যু হবে। বলো ঠিক আছে। এই জন্য রামের পারমিশন ছিল বলে রাবণের রাজা হরণ করে নিয়ে গিয়েছে। আর বাবা ভোলেনাথ তিনি তত্ত্বজ্ঞানী, তাই তিনি জানেন। আর মা পার্বতী বলছে তোমার ভগবান কেমন ভগবান, আমি একটু পরীক্ষা করব। তখন বাবা ভোলেনাথ বলছে পার্বতী, কখনো শিষ্য হয়ে গুরুদেবকে পরীক্ষা করো না, ছাত্র হয়ে কখনো মাস্টারকে পরীক্ষা করো না। তুমি জিজ্ঞাসা করতে পারো, তুমি রামচন্দ্রের কাছে জিজ্ঞাসা করতে পারো যে কেন এমন করছে, বলে তুমি পরীক্ষা করো না। কিন্তু তিনি কোনো কথা শুনলেন না পার্বতী। তিনি চ্যালেঞ্জ করে বললেন যে তোমার ভগবান কেমন ভগবান, আমি তোমার ভগবানের কান্নাটাকে বন্ধ করে দেব। কি করলেন না, সীতা দেবীর মতো সেজেছেন। সেজে আর রামচন্দ্র যেখানে কাঁদছে সেখানে এসে পেছনে গিয়ে বলছেন এই তো আমি এই তো আপনার পেছনে। তখন রামচন্দ্র পেছন দিকে তাকিয়েছে, বলছে আমি আপনাকে পরীক্ষা করছিলাম, আপনি আমায় কত ভালোবাসেন, আমি গাছের আড়ালে লুকিয়েছিলাম। যেই না বলেছে রামচন্দ্র চোখের জল মুছে নিয়েছে। আর মা পার্বতী ভাবছে আমি চ্যালেঞ্জে জিতে গিয়েছি, আর চোখের জলটা মুছে নিয়েছে ওই ভাবছে। আর এমন সময় রামচন্দ্র বলছে মা আমার নাম নেবেন, আপনার বাবা, আপনার স্বামী বাবা ভোলেনাথ কেমন আছে? মা পার্বতী তো মাথা ঘুরে গেছে। আমার তো সীতার মতো রং, সীতার মতো ঢং, সীতার মতো চুল, আমি বিউটি পার্লার থেকে 2000 টাকা খরচ করে মেকআপ করে এলাম, আমাকে চিনতে পারলো কি করে? বলছে মামা মানে আমি যে সীতা নই, তুমি কি করে জানলে? বলে মা আপনি কেমন সীতা? সীতা তো কখনো রামের সামনে থাকে না, রামের তো পেছনে থাকে। আপনি শুধু সীতার মতো রং, সীতার মতো ঢং করেছেন, আচরণটা শেখেননি। তখন মা পার্বতী একেবারে তাড়াতাড়ি করে কৈলাসে ছুটে গিয়েছেন। এবার যেই বসতে যাবে, আর বাবা ভোলেনাথ তিনি তো সবই দর্শন করছেন। বলছে ওখানে গিয়েছে তো কি হয়েছে? বলে কি আর হবে, আমি গেলাম, তোমার আরাধ্যাকে প্রণাম করলাম, আমি তোমার আরাধ্যাকে প্রণাম করলাম, তারপর কি হলো? তারপর আর কি হবে, তারপর আমি চলে এলাম। সেই বলে যেই না বাঁ দিকে বসতে যাবে বাবা ভোলেনাথের স্বামীর বাঁ দিকে থাকবে তার স্ত্রী, আর ডান দিকে থাকবে তার বোন, তার মেয়ে, তার মা, কাকিমা, জেঠিমা সবাই থাকবে, কিন্তু বাঁ দিকে তার স্ত্রী থাকবে। যেই না বাবা ভোলেনাথের বাঁ দিকে বসতে যাবে তখন আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলেন। কেন না, তুমি আমার গুরু মাতার রূপ নিয়েছ, আমার গুরুকে তুমি পরীক্ষা করেছো, এই জন্য আজ থেকে আমার পত্নীর আসনে তোমাকে আর বসাবো না, আমি মন থেকে তোমাকে ত্যাগ করে দিলাম। কিন্তু মনে মনে ত্যাগ করে দিলেন, মুখে বললেন না। আর আমরা মুখে ত্যাগের কথা বলি, কাজে করি না। তাই হে ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, আজ আমরা এখানেই বিশ্রাম রাখছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, গোপাল রাধে রাধে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, গোপাল রাধে রাধে। গোবিন্দ রাধে রাধে, গোপাল রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে, গোপাল রাধে রাধে। রাধে কৃষ্ণ গোবিন্দ,